আমি বলছিলাম আপনার হচ্ছে চীনের অর্থায়নে যে উত্তরবঙ্গে অর্থাৎ রংপুর অঞ্চলে যে হাসপাতালটা করার কথা, বিলাসবহুল হাসপাতালটা, ঠিক আছে? ১৩ থেকে ১৪ একর জমি উপরে কিন্তু এটা বিস্তৃত অবস্থায় পরিত্যক্ত অবস্থায় আছে। ঠিক আছে? এখানে যদি ওই চীনের হাসপাতালটা করা যেত, গাইবান্ধা শহর থেকে ৫ থেকে ৬ কিলোমিটার দক্ষিণে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন বিভিন্ন ভবন, সে ব্রিটিশ আমলের সম্ভবত। ব্রিটিশ আমলের না হলে পাকিস্তান আমলের। তাহলে যে ভবনগুলো আছে পড়ে আছে বিশাল এলাকা জুড়ে। যদি আরও জায়গা লাগে এখানে অধিগ্রহণ করতে পারবে সরকার, নীতি নিয়ে আর কি অবকাঠামূলক উন্নয়ন করতে পারে। আপনারা অনেকে বলতেছেন যে চীনের যে অর্থায়নে হাসপাতালটা হবে সেটা আপনাদের সবাই বলতেছেন যে আমাদের এলাকায়। বাংলাদেশের উত্তরাঞ্চল অর্থাৎ এই রংপুর এলাকাটা অনেকটা কিন্তু আর কি মানে স্বাস্থ্যসেবা থেকে অনেকে বঞ্চিত। সেটার পরিকল্পনা করেই কিন্তু সেটা পরিকল্পনা করে এই যে উত্তর অঞ্চলে অর্থাৎ রংপুর অঞ্চলে আর কি হাসপাতালটা চীনের অর্থায়নে যে বিশাল বিলাসবহুল হাসপাতালটা করার কথা, যে কোনো জায়গায় আর কি করার কথা। কিন্তু আমরা চাচ্ছি উত্তরবঙ্গের তথা গাইবান্ধা যে জেলার মানুষ চাচ্ছি যে গাইবান্ধায় এটা করার জন্য। ঠিক আছে? এতে করে মোটামুটি আশেপাশে সব সব ডিস্ট্রিক্টের সুবিধা হবে। রংপুরের ব্যাপারটা হচ্ছে রংপুরে প্রচুর হাসপাতাল ক্লিনিক আছে, ব্যাঙ্গের ছাতার মতো হাসপাতাল, মেডিকেল কলেজ নীলফামারীতেও আছে, দিনাজপুরে আছে। ঠিক আছে? কিন্তু আমাদের গাইবান্ধাতে নাই, বগুড়াতেও আছে। ঠিক আছে? এখানে বিশেষ করে গাইবান্ধা চর অঞ্চলের মানুষগুলো কিন্তু অনেক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দাবি করতে পারি। আর এটা যদি না করে শুধু আবার রংপুরের দিকে নেয়, ঠিক আছে? এটা পুরোপুরি একটা মানে কি বলবো, মানে আমাদেরকে ঠকানো হচ্ছে আর কি। কারণ রংপুরে এমনিতেই আছে, হাসপাতাল আছে, ওখানে নেওয়ার কোনো প্রয়োজনে পড়ে না। আমরা চাচ্ছি যে এটা হাসপাতালটা আমাদের গাইবান্ধা এখানেও যদি না নেয়, গাইবান্ধা যে কোনো অঞ্চলে নিক, তবু আমাদের ডিস্ট্রিক্টের ভিতর থাক জিনিসটা। অনেকে অন্য অন্য বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টের লোক বলতেছে, মানুষ বলতেছে যে আমাদের এলাকায় নেওয়ার জন্য। আরে বাবা, আপনাদের ডিস্ট্রিক্টে তো আছেই। ঠিক আছে? আপনাদের ডিস্ট্রিক্ট কিন্তু আছে, আমাদের রংপুরে আছে বিশাল বিশাল হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, মেডিকেল অনেক আছে, প্রচুর আছে। সুতরাং আমরা চাচ্ছি যেহেতু আমাদের এখানে চিকিৎসা সেবা থেকে অনেকে বঞ্চিত, তাই আর কি আমরা এখানে নেওয়ার জন্যই বলবো। কিন্তু এটা যদি না করে তাহলে দেখা যাবে এখানে পুরোপুরি একটা রাজনৈতিক বা দলীয়গতভাবে আপনারা এটা করবে যদি আমাদের ডিস্ট্রিক্টে না নেয়। তাই আমি জোর দাবি জানাচ্ছি আর কি, গাইবান্ধায় অর্থাৎ রংপুরে যে হাসপাতালটা করার কথা চীনের অর্থায়নে, এই হাসপাতালটা যে এখানে প্রায় 12 থেকে 14 একর জায়গা পড়ে আছে, হাসপাতাল পড়ে আছে পুরনো। ঠিক আছে? এখানে সেই অবকাঠামূলক তৈরি করে এখানে সেই হাসপাতাল তৈরি করার জন্য জোর দাবি জানাচ্ছি আমি। এই আর কি আমরা স্থানীয়ভাবে গাইবান্ধা বা আশেপাশের ডিস্ট্রিক্টের লোক আছি, তারা একটু জোরে আওয়াজ তুলবেন যেন হাসপাতালটা আমাদের গাইবান্ধাতে হয়। শুধু জামালপুর থেকে কুড়িগ্রাম, রৌমারী, এদিকে হচ্ছে বগুড়া, এদিকে হচ্ছে কুড়িগ্রাম, এখান থেকে কিন্তু আপনার চিকিৎসা সেবা নিতে যায়, সে রংপুরে যায়, বগুড়া যায়, দিনাজপুরে যায়। যে এটা যদি গাইবান্ধায় বালুয়া হাসপাতালে হয় তাহলে আমাদের জন্য অনেকটা সুবিধা হবে, অনেকটা সুবিধা হবে। তো এটা আমি যারা সরকারের যারা নীতি নির্ধারক আছেন তাদের কাছে অনুরোধ করব, ঠিক আছে? হাসপাতালটা যেন চীনের অর্থায়নে যে হাসপাতালটা হবে এটার জন্য আমাদের এই গাইবান্ধা অর্থাৎ বালুয়াতেই হয়। এটা আমি আমার ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। আশা করি যারা স্থানীয়ভাবে আছে তারাও একটা জোর দাবি জানাবেন। সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম।